গিয়েছিলেন প্রাতঃভ্রমণে। এক প্রৌঢ়ার সহিত সাক্ষাৎ হইল। সেই অর্থে সাক্ষাৎ ঠিক নয়, দূর হইতেই নিরীক্ষণ। মলিন বসনাবৃত একটি নব্জ শরীর, শতচ্ছিন্ন তার গাত্রাবরণ, মাথায় উপর তার মোটেও নয়, বিধ্বস্ত জীর্ণ নীড় বলা যেতে পারে। আমার শান্ত চক্ষু দুটি কিন্তু বেশ সতেজ লাগিল। ক্রান্তীয় রেখার মতো ভূগোলকেও রক্ষা করিতেছে। কাঁধে একমাত্র উত্তর ভারতীয় ঝোলা, বৃক্ষ শাখার বক্রদণ্ডই একমাত্র সাহারা। বৃক্ষ শাখার বক্রদণ্ড একমাত্র, মানে হাতে লাঠি, সাদা বাংলা। মনে হইল প্রাচীন কোনো ধ্বংসাবশেষ হইতে উঠিয়া আসা তৃষিত বুভুক্ষ এক জীবন্ত জীবাশ্ম ধূলামণ্ডিত চরণ যুগল টলমল করিতেছে। তথাপি পথ চলতি প্রতিটি প্রৌঢ়কে আপন নয়নবীক্ষণ যন্ত্রে পরখ করিতেছে। বহুক্ষণ নিরীক্ষণ করিয়াও একবারের জন্য কোনো নারীকে বা শিশুকে পরখ করিতে দেখিলাম না। এমনকি কারো নিকট হাত পাতিয়া কিছু মাগিতেও দেখিলাম না। অথচ বেশ বুঝিতেছি তিনি তৃষিত মরু বক্ষে ধারণ করিয়াছেন, ক্ষুধার্ত ভবিষ্যৎকে উদরে শাসনে রাখিয়াছেন। কৌতূহলের বাঁধ ভাঙিয়া যাইল। সবিনয় জিজ্ঞাসা করিলাম, কাহারও সন্ধান করিতেছেন? আপনার পরিচয় কি? বাস কোনখানে? জল বা কিছু খাবারের আশায় কি? শেষ কথাটিতে মনে হইল তিনি রুষ্ঠা হইয়াছেন। ভাগ্যিস তিনি ত্রিনয়নী নন, অন্যথায় আমি ভস্ম হইতাম। সংযত হইয়া ক্ষমা প্রার্থনা করিলাম। রুদ্রাণী শান্ত হইল। এইবার তাহার প্রশ্ন, রমেশকে দেখিয়াছ? বুঝিলাম তিনি কাহারও সন্ধান করিতেছেন, কিন্তু কোন রমেশ? তিনি কোথায় থাকেন? শহরের ভিড়ে এইভাবে তাহার সন্ধান পাওয়া দুরূহ। রমেশকে চিনিলে না? বোধ করি আমাকেও চেনো নাই। ধিক তোমাকে, ধিক তোমার বোধ, শিক্ষা, অনুভবকে। সাত সকালে একই অদ্ভুত বিড়ম্বনা। বয়সে মাতৃতুল্যা না হইলেও মাতামহী তুল্যা তো অনস্বীকার। মানে মাতৃতুল্যা না হলেও মাতামহী তুল্যা, মানে ঠাকুমার বলছি। নতমস্তকে নীরব হইলাম। বাস কোথায় জিজ্ঞাসা করিতে সাহস হইল না। তিনি একটা কদম গাছের দিকে দাঁড়াইয়া আপন মনে নিবিড়ে বলিতে লাগিলেন, নিরুপায় হইয়া তাহাকে বড় বেদনা দিয়েছি। এই কোটেশনটার শরৎচন্দ্র। নিরুপায় হইয়া তাহাকে বড় বেদনা দিয়েছি। কোনোদিন একটু ভালো ব্যবহার করি নাই। আশা করিতাম তিনি হয়তো বুঝিবেন, তিনি পণ্ডিত মানুষ ছিলেন। কিন্তু তাহার সমস্ত বোধ তার রমাঙ্গনে আসিয়া নির্বোধ হইয়া যাইত। তিনি বীর, তিনি ন্যায়াধীশ, তিনি সৎ, অথচ আমার অপারগতা বুঝিতেন না। কারণ তিনি যে ভালোবাসিতেন আর কিছুই বুঝিতেন না, তিনি রমেশ। বুঝলাম আমার আগামী কাহিনীর প্লট আমার সামনে। একটু আগ্রহ বাড়িল। বললাম, আপনি কি রমাদেবী? আপনার বাস কি? বাক্য শেষ হইল না। ওইখানেই বলিয়া আমার হাতের বইটিকে নির্দেশ করিলেন। বুঝিলাম পূর্বে ঠিকই আন্দাজ করিয়েছিলাম আমার কাহিনীর প্রেক্ষাপট ভবিষ্যতের নয়, অতীতের জীবন্ত জীবাশ্ম। তিনি আমার মতো ভণ্ড আধুনিক নন, প্রজ্ঞা অতীতের কল্পেতিহাস। তিনি শহরের নন, তিনি পল্লী সমাজে। এক ফোঁটা অশ্রু ঝরিয়া পড়িল আমার হাতের পল্লী সমাজের জীর্ণ মনাতে।